हर हर महादेव बोले आजकल ब्लगटी शुरू करছি। तो हेलो बंधुरा, वेलकाम बैक टू आवर यूट्यूब चैनल। तो अनेक दिन पर आज के हमारे चैनेले भिडियो आसছে। तो আমরা এখন চলেছি নরবরিয়ার দিকে, নরবরিয়া শিব। এর আগে তো আমাদের চ্যানেলে তোমরা ভিডিওটি দেখেছো। তো আজকে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে আমার পিছনে আছে, আমি বলুম না আমার শরম করে কে যে এখন, যাই হোক মুখ দেখাচ্ছে না, পরে দেখা যাবে হয়তো। তো চলো এগিয়ে যাই সময় নষ্ট না করে। আর আজকে বর্ষার দিন, ওয়েদারটাও খুব ভালো, কিন্তু বৃষ্টিটা যদি না হয় তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, হর হর মহাদেব বলে আজকে ব্লগটি শুরু করছি। তো চলো এগিয়ে যাওয়া যায়। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আমরা ভাবতেই পারিনি দিনটিতে এত সুন্দর ওয়েদার পাবো। আর এই সুন্দর ওয়েদারের আনন্দ নিতে নিতে আমরা এগিয়ে চললাম নরবরিয়া শিব মন্দিরের দিকে। হঠাৎই লক্ষ্য করলাম ভিড়টা যেন আজ একটু বেশি। যত এগোচ্ছি ততই ভিড় বাড়ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছি ভক্তদের মারাত্মক ভিড়। তো বাইক রাখলাম এইখানে টানা রোদে। তো এগিয়ে যাই, বাইক নিয়ে গিয়েছিলাম সামনে, আগে বাইক ঢুকতে দিচ্ছিল কিন্তু বর্তমানে ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ প্রচুর ভক্তদের ভিড় হচ্ছে। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি, আমার সঙ্গে এসে ঢুকছি। চলো এগিয়ে যাই। এমনি আমাদের অনেক দেরি হয়ে গেছে, তাই সময় নষ্ট না করে বাইকটিকে ব্রিজের উপর রেখেই বেরিয়ে পড়লাম। একরকম নিরুপায় হয়েই আমি বাইকটিকে ব্রিজের উপরে পার্ক করলাম, কারণ অজস্র ভক্তদের ভিড় আর তারা বেশিরভাগই বাইকে করেই এসেছে। তোমরা যদি গঙ্গারামপুর থেকে নরবরিয়া যেতে চাও তবে কাটাবাড়ি রোড ধরে যেতে পারো, আর যারা বুনিয়াদপুর হয়ে যেতে চাও তারা কুশমন্ডি হয়েও যেতে পারো, আবার বংশিয়ারি রাস্তা ধরেও যেতে পারো। হাজারো সংখ্যায় ভক্তরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ছুটে এসেছে নরবরিয়া শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। আমাদের দিকে সেই রকম বৃষ্টি, কিন্তু এখানে বৃষ্টি নাই, এখানে গরম আর গরম আর ধুলা। আমি এলাম ভিজতে ভিজতে, আসার পর এখানে মারাত্মক গরম। তো সঙ্গে যে রেনকোট যা কিছু আছে, পিছনে ধুপসি, হাঁটতে পারছে না গরমে। মারাত্মক গরম, গরম, সেই গরম। হ্যালো। তো মারাত্মক ভিড়, লাস্ট সোমবার, যার জন্য ভিড়টা আরো বেশি। যত দুপুর হচ্ছে তত ভিড় বাড়ছে। নরবরিয়া শিব মন্দিরে আমরা এর আগে অনেকবার এসেছি, কিন্তু শ্রাবণ মাসে এবার দিয়ে আমার দ্বিতীয়বার। এরকম ভিড় এর আগের বছর দেখিনি, হয়তো চতুর্থ সোমবার, তার জন্যই হয়তো ভিড়টা একটু বেশি। আগেও যখন এসেছি তখন এত ভিড় ছিল না, কিন্তু এবার একটু বেশি ভিড়। তো দুজন এসেছি, দুজন তো যাওয়া সম্ভব না, একজনকে যেতে হবে, এগুলো দেখতে হবে। তো ভিড় থাকবে এখানে। আসল না। তোমাদের উদ্দেশ্যে একটি মেসেজ, যে তোমরা বাচ্চা কাচ্চার সঙ্গে নিয়ে গেলে তাদের পকেটে নাম, অ্যাড্রেস, টোটাল ডিটেলস লিখে রাখবে, ফোন নাম্বার সহ। তো ফাইনালি রেডি জিনিস। এখন যাবো ভিতরে, দেখা যাক। লাইন অনেক বড় লাইন। এই যে অবস্থা রাস্তার পিছনে, খুব অবস্থা খারাপ রাস্তার। এবার খিচুড়ি, খালি খিচুড়ি। লাইন কোন দিকে, লাইনটা খুঁজতে হবে এখন। ভিতরে ঢুকতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, অনেক বড় লাইন। লাইন লাইন লাইন, এই যে লাইন, এই যে লাইন। এত লাইন ঠেলে ভিতরে যাওয়া সম্ভব না, চারিদিকে দেখো ভিড়। গত দুবার এসেছি তার থেকে এবার সব থেকে বেশি ভিড় বেশি, আর জলেও মারাত্মক স্রোত। ঘাট থেকে নিয়ে যাবো তোমাদেরকে ভিড়টা দেখাতে, কেমন মারাত্মক ভিড় সেই জায়গায়। বল বম, বল বম, বল বম, বল বম, বল বম।
রাখা সম্ভব হবে কিনা জানি না, তো দেখা যাক, বাইরে থেকে কোনো ব্যবস্থা করতে হবে। তো যা ভিড়, আমি তো শর্টকাটে ছাড়লাম, বাবার মাথায় জল ঢালা। জাস্ট সাইড থেকে আমি ভিডিও করার চেষ্টা করি। Muy bien, vamos a. আমার জল ঢালা আপাতত শেষ, এবার মেলা ঘুরবো, দেখি ঘুরতে পারি কিনা। মারাত্মক কাদা চারিদিকে, যেমন ভক্তদের ভিড় তেমনি মাটি মাটি একদম পুরো কাদা দই হয়ে গেছে। হয়তো এখানকার যে ম্যানেজমেন্ট তারা হয়তো ভাবতে পারেনি এই বছর লাস্ট সোমবারে এতটা বেশি ভিড় হবে। তো পা দিচ্ছি এক জায়গায়, চলে যাচ্ছি আর এক জায়গায়। এই যে পরিস্থিতিটা দেখো, ঢোকা যাবে না, সাইড দিয়ে খালি ঘন্টাটা কোনো মতো বাজিয়ে আসার চেষ্টা করি। স্যার একটু যাবো ঘন্টাটা বাজাতে, ঘন্টা বাজিয়ে, কিন্তু ঘন্টাটা বাজিয়ে আসবো, যাবো। থ্যাংক ইউ স্যার। বেরিয়ে যাচ্ছি, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তো ওই স্যারটি আমাদের সাহায্য করলো জন্য আমি এই সাইডটা ঢুকতে পারলাম, না হলে আজকে অন্তত সারাদিনে অন্তত ঢুকতে পারতাম না। তো যদি আমি পূর্ণ লাইন মেনটেন করে জল দিতে যাই, আজকে সন্ধ্যার আগে আমি বাড়ি ঢুকতে পারবো না। তো এইভাবে চলে এলাম জল টল ঢেলে। তো চলো এবার এই যে হাত পায়ের অবস্থা, এই যে দেখা দিচ্ছে, এবার হাত পা ধুয়ে দেখা যাক মেলার দিকে কি আছে আমাদের জন্য। মন্দিরটা বেশ বড় হচ্ছে, আগের তুলনায় অনেকটা বড় হচ্ছে এরিয়াটা। চারিদিকে বেলপাতা, তুলসী পাতা আর কি সবে ঘুরতে, এগুলো পাওয়া দেওয়া উচিত নয়, চোখে দিতে হচ্ছে। তো উপরে রাস্তা, এই যে উপরে রাস্তা অবস্থা, এদিক দিয়ে না গিয়ে আমরা এখন বিকল্প পথ ধরে এগোচ্ছি। নিচে যাওয়ার মতো রাস্তা মনে হয় এদিকে কেউ ছাড়েনি। আগে হাতটা ধুয়েছি, তারপরে দিকে আসবো। আগে হাতটা ধুয়েছি, খুব খারাপ অবস্থা হাত পায়ের। মোটামুটি ফ্রেশ হলাম, এবার মেলা থেকে যাব। এই চারিদিকে অবস্থা, ভিড়, জল ছাড়া চলবে না, জল সঙ্গে নিয়ে আসিনি, জল নিচ্ছে। খাওয়া দাওয়ার কোনো এখানে প্রশ্ন ওঠে না, এত ভিড় আর এত গরমে। বাইরের দিকে গিয়ে দেখি যায় নাকি, ভিড়, প্রচুর ভিড়। এবার উঠবো পাহাড়ে। জল দিবা হবে, করবি পানি খালি
ভিড় আর ভিড়। আমি একে সামলানোর জন্য হাত ধরলাম, ও আমাকে সামলাচ্ছে, এই জন্যে কত ভালো। তো ফাইনালি আমাদের ব্লগটি এখানে শেষ। তো অনেক ভিড়, আমি শর্টকাটে মারলাম একটু, যাই হোক ভোলেনাথের মাথায় জল ঢাললাম শর্টকাটে। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমাদের পাশে থেকো। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। তো বাই বাই, দেখা হবে পরের কোনো ব্লগে। বাই বাই, টাটা।